গাজায় ত্রাণ প্রবেশের জন্য গত বুধবার থেকে রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও এখনও তা খুলে দেয়নি ইসরায়েল। রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে গাজা পুনর্গঠনে দ্রুত উদ্যোগ নেয়ারও আহ্বান জানায় তারা। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীদের প্রতি এই আহ্বান জানানো হয়। পাশাপাশি 2 বছর ধরে গাজা যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মিশর, কাতার ও তুরস্কের প্রশংসাও করে তারা। গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। তবে এখন প্রবেশ করতে পারছে 300 ট্রাকেরও কম, কারণ গত বুধবার থেকে গাজা মিশর সীমান্তে রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও তা করেনি ইসরায়েল। এমন পরিস্থিতিতে রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এছাড়াও গাজা পুনর্গঠনে দ্রুত উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়। শুক্রবার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে হামাস। বিবৃতিতে এই আহ্বান জানানোর পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার জন্য মিশর, কাতার ও তুরস্কের প্রশংসাও করেছে তারা। সব সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর মুখপাত্র আবির ইতেফাও। গত বুধবার থেকে গাজা মিশর সীমান্তে রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের, যাতে ত্রাণ প্রবেশ করতে ও গাজাবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। তবে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী দাবি করে যুদ্ধবিরতি চুক্তিতে রাফা সীমান্ত খুলে দেওয়ার কোনো কথা হয়নি, তাই সীমান্তটি বন্ধ থাকবে। গাজায় সব ত্রাণ প্রবেশ করবে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত দিয়ে। গবেষকরা মনে করছেন আপাতত ইসরায়েল এই ক্রসিং খুলে দেবে না, কারণ রাফা সীমান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার বিরুদ্ধে ব্যবহার করা এক কৌশল। ত্রাণ প্রবেশ ও আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে গাজার বাইরে নেয়ার জন্য সীমান্তটি খুলে দেয়া গুরুত্বপূর্ণ। ফলে সীমান্ত খুলতে ইসরায়েলের বাধা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গত 10 সেপ্টেম্বর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়েছে, তবে মৃত জিম্মিদের সবার মরদেহ ফেরত দিতে পারেনি হামাস। আর একেই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন উল্লেখ করে গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।